আমি জিন এবং মানুষ সৃষ্টি করি নাই ইল্লা, তবে হ্যাঁ সৃষ্টি করেছি কেন, লিয়াবুদুন, সেজন্য শুধু আমারই ইবাদত করে, আমার কুদরতি পায়ে সিজদা দেয়। কোরআনটা আল্লাহ সাজিয়েছেন এভাবেই, নবীর উপরে নাজিল করেছেন এভাবেই। প্রথমে এনেছেন নফি, এরপরে ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন। প্রথমে ছিল নেতিবাচক দিক, কিন্তু ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন, ইতিবাচক করেছেন। এখানেও সেম তাই। আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত ইল্লা, তবে হ্যাঁ লাভবান এদের মাঝে কারা, 4 গুণে গুণান্বিত ব্যক্তি। পড়েন না সুবহানাল্লাহ। এখন সবাই ক্ষতিগ্রস্ত বইলে লাভবান কেন বলবেন? আবু জাহলকে বুঝালেন, উতবারে বুঝালেন, সাহেবারে বুঝালেন, ওয়ালিদ ইবনে মুগিরারে বুঝালেন। নবীর জামানার বড় বড় দুশমন হলো আবু জাহাল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এক সময় আবু সুফিয়ান। এরা নবীর চিরশত্রু ছিল, চির দুশমন। আবু জাহাল একটা পর্যায়ে বলতে লাগলো, মুহাম্মদ বারবার শুধু এক আল্লাহর গুণকীর্তন করে, এক আল্লাহর গুণগান বারবার গায়। এই মুহাম্মদের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এক আল্লাহর গুণগান গাইলে দুনিয়ার মধ্যে এরা লাভবান হতে পারবে না। কাবার ভিতরে 360টা মূর্তি মুশরিকেরা রাইখা এদের কাছে গিয়া পূজা করে, এদের সামনে গিয়া মাথা টেকায়। শুধু তাই না, একটা বড় গাছ দেখলে, বড় মাছ দেখলে দেখবেন মুশরিকেরা তার পূজা করে, তার দরবারে মাথা টেকায়। কিন্তু মুসলমানদের এত মূর্তি লাগবে না, মুসলমানদের ইবাদত পাওয়ার যোগ্য একজন, চিল্লায়া বলেন তার নাম। মুসলমানদের রব হলো আমার মালিক। হিন্দুদের পূজা করনেওয়ালা মূর্তির অভাব নাই। আবু জাহাল বলতে লাগলো যে মুহাম্মদ বারবার এক আল্লাহর গুণকীর্তন করার জন্য সবাইরে বলে, এক আল্লাহর গুণকীর্তন করলে, গুণগান গাইলে এরা লাভবান হতে পারবে না, বরঞ্চ আমরাই তো লাভবান। কারণ আমাদের ইবাদত করনেওয়ালা মূর্তির অভাব নাই, পূজা করনেওয়ালা মূর্তির অভাব নেই। অথচ এদের মূর্তি 360টা কেন, 1000, 1 লাখ, 2 লাখ মিল্লা এদের যা দিতে পারবে না। আমার আল্লাহর ডাবল 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 বহু গুণে আল্লাহ দিতে পারে, ঠিক কিনা? ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফামিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু দুনিয়াতেই দাও, আখিরাতের প্রয়োজন নাই। দুনিয়া 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 করতে 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 ফজর শেষ, যোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এসব শেষ। এমন দুনিয়া মুখী, আখিরাতের মুখী না ব্যক্তি সমাজে আছে না নাই? দুনিয়ামুখী, আখিরাত বিমুখী। আল্লাহ কয় ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ও তো আমার কাছে শুধু দুনিয়া চাইছে, তো তারে আমি দুনিয়া দিছি, যা দিলাম। বাট ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ পাবে না, দুনিয়াই পাবে। চাইছে সে দুনিয়া। তবে হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়ামিনহুম, তাদের মধ্য থেকে মাইয়াকুল, এমন কিছু ব্যক্তি আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব দুনিয়াতে কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে আমাকে মুক্ত করো। আল্লাহ পাক বলছেন যারা দুনিয়া চায় দুনিয়া পায়, আখিরাত পায় না। যারা দুনিয়াও চায় আখিরাতও চায়, জাহান্নামের আযাব থেকেও মুক্তি চায়, আমি তাকে দুনিয়াতেও কল্যাণকামী বানাই, আমি তারে আখিরাতেও সফল বানায় জান্নাতের মালিক বানায় দিব। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ শিখায়া দিলেন কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান। চাইবেন এভাবে, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত শুধু দুনিয়া না, দুনিয়া
আখিরাত, এই সমস্ত কিছু চাওয়ার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব, আমি খুতবায় সূরাতুল আসর তিলাওয়াত করেছি। কোন সূরা? সবার এক সুপরিচিত এই সূরা, সময়ের সূরা বলে সবাই জানে। সময়, আসর, মাত্র 3টি তার আয়াত। কয়টা? ওয়াল আসর, শেষ এক আয়াত। ইন্নাল ইনসানা লাফি খুসর, শেষ 2 আয়াত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, শেষ 3 আয়াত। অনেক বড়, অনেক বড়, ছোট সূরা। সূরা আসর মাক্কি সূরা। আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন কেন? তাফসীরের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। কেন নাজিল করলেন? সূরা আসর আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন, প্রথম আয়াতে শপথ করলেন, তারপরে দ্বিতীয় আয়াতে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত বলে আখ্যা দিলেন। আবার এখান থেকে 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে বের করে আনলেন হরফে ইস্তিসনা ইল্লা এর মাধ্যমে। কেন? পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত, সব, তবে কারা লাভবান? এই ক্ষতিগ্রস্তদের মধ্যে লাভবান কারা? আল্লাহ পাক কোরআনটা এভাবেই সুন্দর করে নবীর উপর নাজিল করেছেন। যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করি নাই ইল্লা, তবে হ্যাঁ সৃষ্টি করেছি কেন? লিয়াবুদুন, সেজন্য শুধু আমারই ইবাদত করে, আমার কুদরতি পায়ে সিজদা দেয়। কোরআনটা আল্লাহ সাজিয়েছেন এভাবেই, নবীর উপরে নাজিল করেছেন এভাবেই। প্রথমে এনেছেন নফি, এরপরে ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন। প্রথমে ছিল নেতিবাচক দিক, কিন্তু ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন, ইতিবাচক করেছেন। এখানেও সেম তাই। আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত ইল্লা, তবে হ্যাঁ লাভবান এদের মাঝে কারা? 4 গুণে গুণান্বিত ব্যক্তি। পড়েন না সুবহানাল্লাহ। এখন সবাই ক্ষতিগ্রস্ত বইলে লাভবান কেন বলবেন? আবু জাহলকে বুঝালেন, উতবারে বুঝালেন, সাহেবারে বুঝালেন, ওয়ালিদ ইবনে মুগিরারে বুঝালেন। নবীর জামানার বড় বড় দুশমন হলো আবু জাহাল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এক সময় আবু সুফিয়ান। এরা নবীর চিরশত্রু ছিল, চির দুশমন। আবু জাহাল একটা পর্যায়ে বলতে লাগলো, মুহাম্মদ বারবার শুধু এক আল্লাহর গুণকীর্তন করে, এক আল্লাহর গুণগান বারবার গায়। হ্যাঁ, মুহাম্মাদের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এক আল্লাহর গুণগান গাইলে দুনিয়ার মধ্যে এরা লাভবান হতে পারবে না। কাবার ভিতরে 360টা মূর্তি মুশরিকেরা রাইখা এদের কাছে গিয়া পূজা করে, এদের সামনে গিয়া মাথা ঠেকায়। শুধু তাই না, একটা বড় গাছ দেখলে, বড় মাছ দেখলে দেখবেন মুশরিকেরা তার পূজা করে, তার দরবারে মাথা ঠেকায়। কিন্তু মুসলমানদের এত মূর্তি লাগবে না, মুসলমানদের ইবাদত পাওয়ার যোগ্য একজন, চিল্লায়া বলেন তার নাম। মুসলমানদের রব হলো আমার মালিক। হিন্দুদের পূজা করনেওয়ালা মূর্তির অভাব নাই। আবু জাহাল বলতে লাগলো যে মুহাম্মদ বারবার এক আল্লাহর গুণকীর্তন করার জন্য সবাইরে বলে, এক আল্লাহর গুণকীর্তন করলে, গুণগান গাইলে এরা লাভবান হতে পারবে না, বরঞ্চ আমরাই তো লাভবান। কারণ আমাদের ইবাদত করনেওয়ালা মূর্তির অভাব নাই, পূজা করনেওয়ালা মূর্তির অভাব নেই। অথচ এদের মূর্তি 360টা কেন? 1000, 1 লাখ, 2 লাখ মিল্লা এদের যা দিতে পারবে না। আমার আল্লাহর ডাবল 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 বহু গুণে আল্লাহ দিতে পারে, ঠিক কিনা? আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, যতই বলো যে তোমরা লাভবান হতে পারবে না, বরং ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমরাই লাভবান হয়ে গেল। কিন্তু আবু জাহাল তো কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এটা আবু জাহাল বলতে পারবে না।
উতবা বলতে পারবে না, সাইবা বলতে পারবে না, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে পারবে না। জান্নাতে কে যাবে, জাহান্নামী কে হয়ে যাবেন, এই ব্যাপারে তো নির্বাচন করার দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোন বান্দারে দেয় নাই। এই দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ নিজেই রাখছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে সূরা আসর নিয়ে চলো। আবু জাহাল বলতে লাগলো, ক্ষতিগ্রস্ত আমার মুমিন বান্দারা, এরা লাভবান। কিন্তু কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে তো আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। সূরা আসর নিয়ে নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, নবী যাতে এদের শোনায়া দেয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এক নম্বর আয়াতে সময়ের কসম, সময় বড় এক দামি সম্পদের নাম। আল্লাহ পাক বলেন সময়ের কসম আমি আল্লাহ প্রথম আয়াতের মধ্যে খেলাম। মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, দুনিয়াতে এত দামি দামি প্লেস থাকার পরেও আল্লাহ কেন সময়ের কসমটা খাইলেন? ফিলিস্তিন বড় দামি জায়গা, মদিনা মুনাওয়ারা বড় দামি জায়গা, মক্কা মুকাররমা বড় দামি জায়গা, এত দামি জায়গা থাকার পরে আল্লাহ কেন সময়ের কসমটা খাইলেন রে বাপ? সময় এমন এক দামি সম্পদের নাম, কেউ যদি দুনিয়া বিলাইনে এটারে গুরুত্ব দেয়, উভয় জগতে লাভবান হয়ে যাবে, যেমন দুনিয়াতেও হবে আখিরাতেও হয়ে যাবে। দুনিয়ার বড় বড় কোম্পানির এমডি যারা, বড় ধনী যারা, এদের যা জিজ্ঞাসা করবেন আগে গরিব ছিলেন এখন ধনী কেমনে হইলেন, সে বলবে টাইমের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমারে ধনী বানায়া দিল। অলসের মতো সারা দিন রাত লাগে যে ঘুমায়, জীবনে কোনোদিন ও দুনিয়া বিলাইনে সফল হতে পারে না, ঠিক কিনা? সফল হতে হলে সময়ের দাম দাও যুবক। দেখবেন মাঝে মাঝে ৩-৪ জন বন্ধু একই ক্লাসের মধ্যে পড়ে, একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া দিল, এসএসসি এইচএসসি পরীক্ষা। ৩-৪ জন বন্ধুর ভিতরে 2 জনে ফার্স্ট করে আর 2 জনে ফেল মারে। এলাকা দিয়া ঘুরে বেড়ায়, মুরব্বী জিজ্ঞাসা করে তোমার রেজাল্ট কি? কয় ফেল মারলাম। কেন রে? কয় প্রশ্ন কঠিন করেছে। মুরব্বীর বুঝতে বাকি নাই, কেন ফেল মারছো এই ব্যাপারে আমি পরিপূর্ণ জানলাম, পরিপূর্ণ বুঝলাম। তোমার 2 বন্ধু যেই সেন্টারে পরীক্ষা দেয় তুমিও সেই সেন্টারে পরীক্ষা দাও, তুমি যেই ক্লাসে পড়লা সে একই ক্লাসে পড়লো, তাহলে সে একই ক্লাসে বইরা একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া সে ফার্স্ট হয়ে গেল, তুমি ফেল হয়ে গেলা। এর মানে হলো সে সময়ের দাম দিয়া পড়াশোনা করার কারণে সে ফার্স্ট হইল, তুমি সময়ের দামও দাও নাই। রাত 12টা-1টা পর্যন্ত যদি মোবাইল চালাও, যদি বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, শুধু টিকটকের সাথে সম্পর্ক, শুধু রিলসের সাথে যদি সম্পর্ক লাগাও, ইউটিউবে সম্পর্ক লাগাও, নাটক সিনেমায় যদি সম্পর্ক লাগাও, তো তুমি তো পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু লিখতে পারবা না, তুমি তো লাউ মারবা, তুমি তো ফেল মারবা। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তুমি সময়ের কাজে লাগাও নাই। সিরাজগঞ্জের সলঙ্গার যুবক, দুনিয়া বিলাইনে সময়ের কাজে লাগাও। দুনিয়া বিলাইনে যারা সময়ের কাজে লাগাইলো এরা মাওলার দরবারে বড্ড দামি হবে, দুনিয়াতেও বড় দামি হয়ে যাবে। কিন্তু এখন তো ছেলেপেলেরা সময়টারে সুন্দর করে কাজে লাগাইতে পারে না। 12-13 বছর পর্যন্ত দেখবেন ছেলেটা ভালো, কিন্তু হঠাৎ করে মোবাইল দেওয়ার পরে নষ্ট হয়ে যায়। 14 বছর মুরব্বীর সাথে ভালো ব্যবহার করে,
হঠাৎ করে 3-4 বছর যাওয়ার পরে মুরব্বীর সাথে আর ভালো আচরণ করে না, মুরব্বীরে দেখলে সালাম দেয় না, মুরব্বীর সামনে গিয়া দাঁড়ায় শ্রদ্ধার সাথে মাথা নত করতে চায় না, এমন পরিমাণ বেয়াদব হয়ে যায়, বড়দেরও মানে না, ছোটদেরও স্নেহ করে না, মায়া করে না, একটা উগ্রতা ভাব তার ভেতরে বান্দা চলে আসে। এটা একমাত্র মোবাইলের গজবের প্রভাব।